পুলিশের ৪০তম ক্যাডেট সাব ইন্সপেক্টর ব্যাচের চলমান ট্রেনিং থেকে অব্যাহতি প্রদানের প্রতিবাদ এবং ট্রেনিংয়ে পুনর্বহালের দাবিতে সচিবালয়ের সামনে অব্যাহতিপ্রাপ্ত ৩২১ জন ক্যাডেট সাব ইন্সপেক্টরগণ অবস্থান কর্মসূচি পালন করছে। সেখানে আছেন আমাদের সহকর্মী স্বপন আহমেদ, যুক্ত হচ্ছি তার সাথে। স্বপন, সেখানকার সর্বশেষ পরিস্থিতির কি খবর আছে আপনার কাছে? প্রাপ্ত যে সকল সদস্য পুলিশের ছিল, অর্থাৎ ট্রেনিংরত অবস্থায় যাদেরকে অব্যাহতি দেওয়া হয়, তারা সকাল 10টা থেকে এখানে অবস্থান কর্মসূচি পালন করছে। আমার পিছনের চিত্রটি রুমিতা আপনাকে দেখাই। সকাল 10টা থেকে যারা অবস্থান কর্মসূচি পালন করছে ৩২১ জন, যারা কয়েকটি ধাপে যাদেরকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়, অর্থাৎ প্রথম দফা হচ্ছে ২১শে নভেম্বর ২৫২ জনকে অব্যাহতি দেওয়া হয় এবং পরবর্তী দফায় ৫৮ জন এবং তারপরে ৩ জন এবং সর্বশেষ জানুয়ারির ১ তারিখে ৮ জনকে আসলে এই যে বিভিন্ন কারণ দেখিয়ে, অর্থাৎ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিভিন্ন কারণ দেখিয়ে তাদের অব্যাহতি দেওয়া হয়। এর প্রতিবাদে তারা আসলে এই যে বিভিন্ন কারণ যে দেখানো হয়েছে, তারা বলছেন যে এইসব কারণ আসলে কোনো কারণই নয়, তাদেরকে অন্য উদ্দেশ্যে তাদেরকে অব্যাহতি দেওয়া হচ্ছে, এমনটি এখানে যারা উপস্থিত হয়েছেন তারা আমাদেরকে জানিয়েছেন। আমরা একজনের সাথে একটু কথা বলতে চাই। আপনারা কি উদ্দেশ্যে আসলে এখানে উপস্থিত হয়েছেন? আমাদের উদ্দেশ্য একটাই, আপনারা জেনে থাকবেন যে রাজশাহী সারদা পুলিশ একাডেমি থেকে গত ২ মাস থেকে ৪ ধাপে মোট ৩২১ জন ক্যাডেট সাব ইন্সপেক্টর ব্যাচ থেকে ৪০ ব্যাচ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তার মধ্যে আমি একজন এবং আমরা ৩২১ জনের ওই অব্যাহতিপ্রাপ্ত ৩২১ জন ক্যাডেট। ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড। আমাদের দাবি একটাই, এই বৈষম্যহীন বাংলাদেশে আমাদের সাথে যে বৈষম্যটা করছে আমরা এটা মানি না, আমাদের সাথে অন্যায় করা হয়েছে। আমরা চাচ্ছি আমাদেরকে আবার খুব দ্রুত আমাদের চাকরিতে পুনর্বহাল করা হোক। আপনারা কি ৩২১ জন আইনি কোনো পদক্ষেপ নিয়েছিলেন কিনা? হ্যাঁ, আমরা আইনি পদক্ষেপ নিয়েছিলাম, কিন্তু এখানে একটা কোশ্চেন আছে। আমরা আইনি পদক্ষেপ নেওয়ার পরও বিগত ১ তারিখ আরও ৮ জনকে বের করছে। আমরা সেই প্রেক্ষিতে আসছি যে আমাদের এবার যদি বের করতেই থাকে, তাহলে আমরা এত কষ্ট করলাম, এত পরীক্ষা দিলাম, ট্রেনিং করলাম, তাহলে আমাদের অধিকারটা কোথায়? আমাদের সাথে টোটালি বৈষম্য করা হচ্ছে এখানে। আরেকটা বিষয় জানতে চাই, আজকে এই যে কর্মসূচি পালন করছে, এটা কতক্ষণ পর্যন্ত চলমান থাকবে এবং আপনাদের পরবর্তী পদক্ষেপটা কি? আমাদের দাবি আদায় না মানা পর্যন্ত, আমাদেরকে যতক্ষণ বলবে না যে চাকরিতে পূর্ণবল, ততক্ষণ থেকে উঠবো না। আমরা এখানে মারা যাবো, কারণ আমাদের তো হারানোর কিছু নেই। আমাদের পরিবার শেষ, আমাদের আত্মীয় স্বজন সবাই শেষ। বাড়ি থেকে ফোন দিয়ে বলতেছে তোর চাকরিটা কবে হবে, তোর চাকরিটা কবে হবে। আমি আমার মাকে কল দিতে পারি না। আমার মা বলে বাবা চাকরিটা কি দিবে তোরে? আমি কি বললাম আমার মাকে? শুনছিলেন যে আসলে তারা সামাজিকভাবেও তারা বিভিন্নভাবেই তারা হয়রানির শিকার হচ্ছে, কারণ তারা বলছেন যে একদম শেষ পর্যায়ে, অর্থাৎ যারা প্রথম দফায় যাদেরকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয় তাদের বাকি ছিল হচ্ছে মাত্র ১২ দিন এবং পরবর্তী দফায় তাদেরকে যারা অব্যাহতি দেওয়া হয় তারাও কিন্তু প্রায় ট্রেনিংয়ের একদম সর্বশেষ পর্যায়ে তাদেরকে নেওয়া হয়েছিল। এখন তারা বলছেন যে এভাবে একদম ট্রেনিং শেষে তাদেরকে যেভাবে চাকরিচ্যুত করা হয়েছে তাদের সাথে অন্যায় করা হয়েছে, এমনটি তারা আমাদেরকে বলছেন এবং আজকে থেকে এই কর্মসূচি তারা চলমান অবস্থায় রাখবেন এবং তাদের পুনর্বহাল করা না পর্যন্ত তাদের এই অবস্থান কর্মসূচি সহ আরও অন্যান্য কর্মসূচি তারা দেবেন, এমনটি আমাদেরকে তারা জানিয়েছিলেন। এই ছিল আমার কাছে এই সচিবালয়ের সামনে থেকে চাকরি থেকে অব্যাহতিপ্রাপ্ত সদস্যদের অবস্থান কর্মসূচির সবশেষ অবস্থা।